আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মাত্র 1 কাপ ময়দা আর ডিম দিয়ে খুব মজাদার এবং ঝটপট তৈরি হয়ে যাবে এমন একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তৈরি করা অনেক সহজ আর খেতে ভীষণই মজাদার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে একটা বলে নিব 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন। এখন দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিব। এখন দিব 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি হয়ে গেলে সামান্য একটু তেল দিব। তেলটা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। এখন আমরা তৈরি করে নেব এর ভিতরকার পুরটা। এর জন্য একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিব। তেলটা দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে এই পেঁয়াজ আর মরিচটাকে আগে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি 3টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে 2টা ব্যবহার করতে পারেন। এখন দিব পরিমাণ মতো লবণ আর হাফ টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। বাস মাত্র এই কয়টা উপকরণ দিয়ে এখন এই ডিমটাকে খুব ভালো করে ঝুরা করে ভেজে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিব। এখন ময়দার ডোটা নিয়ে নিব। নিয়ে হালকা হাতে এটাকে কিছুক্ষণের জন্য মথে নিতে হবে। এখন সম্পূর্ণ ডোটা দিয়ে বড় একটা রুটি বেলে নিব। রুটিটা অনেক বড় করতে হবে আর পাতলা করতে হবে। রুটি বেলা হয়ে গেলে এখন এর উপর দিব কিছুটা পরিমাণ তেল। তেলটা খুব ভালো করে রুটির চারপাশে ব্রাশ করে দিব। তেলটা ছড়ানো হয়ে গেলে এখন এর উপর দেব কিছুটা পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। ময়দা ছড়ানো হয়ে গেলে এইভাবে 2 পাশ থেকে ভাঁজ করে নিব এবং লম্বা এক পাশ থেকে এইভাবে রোল করে নিতে হবে। এখন এই রোলটাকে একটু বড় করে নিতে হবে। লম্বা করা হয়ে গেলে এখন এইভাবে ছোট ছোট লেচি কেটে নিব। লেচিটা আপনারা মোটা অথবা পাতলা যে কোনোভাবে কাটতে পারেন। এইভাবে করার কারণে এই নাস্তাটির মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এখন ওইখান থেকে একটা লেচি নিয়ে ছোট একটা রুটি বেলে নিব। ছোট একটা রুটি বেলা হয়ে গেছে। এখন তৈরি করে রাখা ডিমের পুরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে চারপাশ থেকে সিল করে দিব। পরোটায় লেচি তৈরি করার মতো এরকম লেচি করে নিতে হবে। বাস আর কিছুই করা লাগবে না, আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে। হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এখন সেমভাবে আরেকটা তৈরি করে দেখাবো। রুটিটা বেলা হয়ে গেলে ডিমের পুরটা দিয়ে আবারও আগের মতো চারপাশ থেকে আটকে দিতে হবে। এই নাস্তাগুলো বানানো খুবই সহজ। এইভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন 1 মাস মতো। সবগুলো নাস্তা আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। এর জন্য একটা প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো নাস্তা এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর এই নাস্তা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এতে করে নাস্তাটি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর অনেকক্ষণ যাবৎ ভাজার কারণে এটা অনেক ক্রিস্পি হবে। 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে এই নাস্তাগুলো ভাজতে। উল্টে পাল্টে সবগুলো পাশ খুব ভালো করে ভেজে নিব। এমন সুন্দর একটা কালার চলে আসলেই এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। দেখতেই পেলেন কত কম সময়ে আর কম উপকরণ দিয়ে খুবই মজাদার একটি মুখরোচক নাস্তা তৈরি হয়ে গেল। এইভাবে এই নাস্তাটি তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।